আসসালামু আলাইকুম IT House24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম। বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেবে সরকার। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে অন্য একটি ভিডিও রয়েছে, প্রয়োজনে সেটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি দেখাবো শিক্ষার্থীরা কিভাবে আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন অথবা ভিজিট করুন www.shed.gov.bd এই ওয়েবসাইটে। তাহলে আমরা চলে যাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে। এখান থেকে ডান পাশের সাইড বারে একটু নিচে আসলেই দেখতে পাবেন অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা 2020, ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি, শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন, শিক্ষক কর্মচারীদের আর্থিক অনুদানের আবেদন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের আবেদন। এখন আমরা যেহেতু শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানের আবেদন করব, তাই শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন লিংকে ক্লিক করব। তাহলে আমাদেরকে মাইগভ ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এখানে যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আমাদের যেহেতু পূর্বে কোনো অ্যাকাউন্ট করা নেই, তাই আমরা রেজিস্টার করুন বাটনে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। নতুন অ্যাকাউন্ট তৈরি করুন ফর্মটি আসবে। এখানে প্রথমেই আপনার নাম, এই নিচের ঘরে স্টুডেন্টের নাম লিখুন। মোবাইল নাম্বারের ঘরে অবশ্যই ইংরেজিতে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি লিখুন। তারপরের ঘরে স্টুডেন্টের ইমেইল থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সবশেষে নিবন্ধন বাটনে ক্লিক করুন। তাহলে যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি সেখানে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটি এখানে লিখতে হবে। তারপর সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড সেট করুন নামে এরকম একটি পাতা আসবে। এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিন। 2 ঘরে একই পাসওয়ার্ড দিবেন এবং 8 ডিজিটের মধ্যে পাসওয়ার্ডটি দিবেন। তারপর পাসওয়ার্ড সেট করুন বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন বা নিবন্ধন। এরকম অভিনন্দন মেসেজ পেলে নিচ থেকে লগইন করুন বাটনে ক্লিক করুন। এবার এখান থেকে রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি দিয়ে লগইন বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব এবং উপরে এরকম একটি পপ আপ বক্স আসবে। এখানে স্টুডেন্টের জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে হালনাগাদ ও যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর ফিরে যান বাটনে ক্লিক করুন। তাহলে এনআইডি কার্ডের সকল তথ্যাদি এখানে দেখা যাবে। যে তথ্যগুলো থাকবে না সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে, যেমন ধর্ম, লিঙ্গ, পেশা, জাতীয়তা, স্থায়ী ও বর্তমান ঠিকানা। এগুলো লিখে হালনাগাদ করুন বাটনে ক্লিক করুন। এখন উপরের এই বাটনে ক্লিক করে চাইলে এই পাতার একটা প্রিন্ট করে নিতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। এখন আমরা মূল কাজটি করব। এজন্য উপরে ডান পাশে সকল সেবা এক ঠিকানায় এই লেখার উপরে ক্লিক করুন। তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে বিভিন্ন সেবার নাম দেখতে পাবেন। এখান থেকে শিক্ষার্থীদের আর্থিক অনুদান বাটন বা লিংকে ক্লিক করব। তাহলে এখানে আমরা দুটো অপশন দেখতে পাবো। উপরেরটা হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নিচেরটা কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য। আমি জেনারেল স্টুডেন্টের জন্য আবেদন করছি, তাই উপরেরটাতে ক্লিক করলাম। এখান থেকে আবেদন করুন বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের সামনে
এই ফর্মটি আসবে। প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে এটি পূরণ করুন। যেমন প্রথমেই বিভাগ থেকে স্টুডেন্টের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়টি যে এলাকায় অবস্থিত সেখানকার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করুন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অপশনে আপনার প্রতিষ্ঠানের নাম পেয়ে যাবেন। সেটি সিলেক্ট করলে নিচে প্রতিষ্ঠানের EIN নাম্বারটি চলে আসবে, সেটি মিলিয়ে নিন। এরপর শিক্ষার্থীর নাম ইংরেজি ও বাংলায়, রোল নাম্বার ইংরেজিতে, শ্রেণী, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা লিখুন। অন্যান্য বৃত্তি পায় কিনা সেটি সিলেক্ট করুন। আবেদন করার কারণ সিলেক্ট করুন এবং তার নিচের ঘরে কেন আবেদন করছেন সেটি সংক্ষেপে লিখুন। অর্থাৎ আবেদনের যৌক্তিকতা কি সেটি এখানে লিখতে হবে। এবার চলে আসুন ডান পাশে। এখানে স্টুডেন্টের অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে, নাম বাংলায়, পিতার নাম, পেশা, মাতার নাম, পেশা, পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষার্থীর NID বা জন্ম নিবন্ধন নাম্বার লিখুন। শারীরিক ও মানসিক অবস্থা এবং অনগ্রসর এলাকা কিনা সেটি সিলেক্ট করুন। এবার চলে আসুন ডকুমেন্ট আপলোড অপশনে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদানের দেওয়া প্রত্যয়নপত্রের স্ক্যান কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টের স্ক্যান কপি এখানে আপলোড বাটনে ক্লিক করে সংযুক্ত করুনে ক্লিক করুন। ফাইলটি দেখিয়ে দিয়ে ওপেনে ক্লিক করুন। এবার আপলোড বাটনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে, তবে শর্ত হলো ফাইল 1 মেগাবাইটের মধ্যে এবং GIF, PNG, JPG বা JPEG বা PDF ফরম্যাটের হতে হবে। একাধিক ডকুমেন্ট আপলোডের জন্য আরও ফাইল যোগ করুন বাটনে ক্লিক করে একইভাবে সংযুক্ত করতে পারবেন। সব কাজ শেষ। এখন আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করুন। তাহলে সকল তথ্যাদি দেখতে পাবো। সব কিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে প্রিন্ট করুন বাটনে ক্লিক করে PDF আকারে সেভ বা প্রিন্ট করতে পারবেন। এবং তারপর আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আবেদন। এখন আমাদেরকে ড্যাশবোর্ডে ফিরিয়ে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের আবেদনের ট্র্যাকিং নাম্বার দেখতে পাবো, যার সাহায্যে আমরা পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস জানা বা এখান থেকে প্রিন্ট করা বা PDF আকারে সেভ করতে পারবো। অর্থাৎ আমাদের আবেদনটিকে আমরা এখান থেকে PDF আকারে সেভ বা প্রিন্ট করে নিতে পারবো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে বা উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমাদের সাথেই থাকুন। গুড বাই।